50,000 বিঘা সম্পত্তির ওয়ালা বাবা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর সন্তান ওই সম্পদ দখল করার জন্য ওকে কেস করা লাগে, আদালতে মামলা করা লাগে, চেয়ারম্যানের কাছে দেওয়া লাগে। সন্তান ওই সম্পদের মালিক হয়ে যায়। আমার আল্লাহ বলে দিলাম এই 6 থেকে 7টা যদি মালাকে চালু করবে কিন্তু বিচার লাগবে না, বিনা বিচারে সে আমার জান্নাতের মালিক হয়ে যাবে। আমি আমার আলোচনা শুরু নেই, আল্লাহ তাআলার শান ও শুকর গুজার করছি যে মহান আল্লাহ আমাদের সকলকে ভোগতে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে একটি সুন্দর পরিবেশে সুন্দর মজমায় দিনের কথা বলার শোনার সাথে সমবেত হওয়ার সুযোগ করে দেবেন। শুকরান সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরেকটু জোরে বলেন কষ্ট হবে, পারবে না। আল্লাহ তাআলা জবান ব্যবহার করে আমাকে শিক্ষা দিয়েছেন। শুধুমাত্র বললাম আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই কোনো কিছু নয়। আর একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। হাজার লাখ কোটি সালাম নাসিব করতে থাকুন দয়াবান নবী, মায়াবান নবী, মুত্তাকিন নবী, সাইয়্যিদুনা ওয়া নবী রাহমাতুল্লাহ আলাইহি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় পর্যায়ে মাস 17 অক্টোবর 2023 ইংরেজি বৃহস্পতিবার জলসায় জামে মসজিদের উন্নয়ন কমিটি প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শিক্ষক ও সভাপতি আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তি হযরত মাওলানা মঞ্চ সুপ্রতিনিধির গ্রামে সংসদের মন্ত্রী বলবেন পর্দার অনুরাগী আহমেদা সাহেবান সম্মানিত আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ যদি আমাকে স্বীকৃতি করে দেন করেন কিছু কথা করে মাইকটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কিছু যদি আপনারা আমার কাছে আসেন, আল্লাহর কাছে যদি আপনারা আমার কাছে আসেন, আমি আপনাদেরকে দোয়া করব। একটু প্রশ্ন করতে বললাম, সবাই কিন্তু আমার কাছে আসেন, আমার কাছে চলে যাবেন, পিছনে ফাঁকা করে না বসেন, এইটুকু আমার কাছে আসেন, বসেন তখন বসেন, আমি বলতেছি বসেন, মেহেরবানি করে একটু আমার কাছে আসবে, আমি খুব দোয়া করবো। যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে সামনে আসবে, আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার জায়গা থেকে নয়, আপনি জান্নাতের বড় জায়গাটা চেষ্টা করেন। দেখেন তোমাকে আশা যাবে না আমার কাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পিছনে কিছু তালবেনের মতো আসতে হবে, তারপরে বেশি সময় থাকতে দেখে আমি জানি ওরা একটু বলে চলে যাবে, আমার বিশ্বাস আছে। হ্যাঁ, তবে যাই হোক এক করে যাই, একবার দল খেতে যাই, দল খেতে যাই একটা সমস্যা। তোমরা অসুখে আসতে পারো, তোমাদের বড় আসবে না, বসে বসে গায়ে পাশাপাশি হয়ে যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। একবার পিছনে যারা আমাদের এই বক্তারি শুরু না একটু আগে আসা, মাশাআল্লাহ, বসো বসো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। মহব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করুন तुम्हारा भी खबरदार 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 करुन तुम्हारा भी खबरदार कयामत में तुम होगा गिरफ्तार हमारी नाम वदाउकुम लिल्लाह तरी दुनिया किसका बचावा अल्लाह ताला जब काशी होगा खलाइक सब हाजिर करेगा जिसने सारे जिंदगी जिसने सारे जिंदगी ना बनाया अपना घर माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লোকজন যা আছে লোকজন যা আছে তার সাথে কথা নাই, আলোচনা শুরু করা যায় না। দীর্ঘ সময় পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ দিনের কথা বলেছি। আল্লাহ সবার আলোচনা ঠিক করবে।
আমার মন থেকে আমার কিছু প্রিয়ের সাথে কথা বলে যে কথাগুলি বলতে আমার কথা সাথে মানুষের কারণ হয়ে যায় আর কথা শুরু করে বলুন মাহফিল সাড়ে 11টায় শেষ হওয়ার কথা যে টাইম আগে থেকে দেওয়া হচ্ছে তার থেকে 2 মিনিট পার হয়ে গেছে আমাকে যেভাবে বলা হয়েছে তাতে 30 মিনিট মাহফিল শেষ হওয়ার কথা যাই হোক যারা ইলজাম করে তারা পছন্দ করে শ্রদ্ধায় দান কিতাব এরিয়া থেকে আমাকে ইলজাম তো যেহেতু একটু দেরি হয়ে গেছে আপনাদের একটু কষ্ট বেশি হবে মনে করবেন তো এগুলো জানেন না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো যে শেষে থাকে তার নির্দিষ্ট কোনো নাই আমাকে কিন্তু আগে বলছে তারা 60 বছর থেকে 11.5 বছর এখন যদি বিশেষ 10 তারা বলতেছে কিন্তু একটা চেয়ে করা হয়েছে আপনাদের সাথে আমার একটা কথা বলেছিল সেটা হলো পরিষ্কার আমার বংশ থেকে যদি একটা পাবলিক বুঝি আমি মনে করবো বেচারা আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন হলুদ কার্ডটা হ্যান্ডেল করে আর প্রবেশন করতে ঠিক হলো দুই টাকা উঠে যাবে আপনার কত 2 টাকা 3 টাকা উঠে যাবে আমি বয়স শেষ ইনশাআল্লাহ এবার আপনারাই বুঝবেন যদি আপনারা একটু বছর সময় নেন কিছু কথা হবে আপনারা যদি কোথাও চলে সুন্দর কথা কম টাকা কিছু কথা থাকা যাবে আল্লাহ সবাইকে একসাথে মুনাজাত করে দেওয়ার তৌফিক দান করুন একসাথে আমাদের জান্নাতেও যাওয়া করতে আল্লাহ পছন্দ করে বলুন আমি এখন আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ আয়াতটা বুঝার সাথে একটা ছোট্ট ভূমিকা বুঝলে আপনাদের আয়াত বুঝা সহজ এটা কিন্তু একটা ক্লাস পরিষ্কার ভাষায় শুনতে একটা ক্লাস একবারই সবক শুনতে আমি একটা ব্যক্তিক্রম আলোচনা আমি আমার ওয়াজ শেষ করে আপনাদের কাছে সবকটা করব দেখবো যে আপনারা সবকটা শুরু করতে পারবেন কিনা খুব তাড়াতাড়ি পরীক্ষাটা নিব না হালকা করে পানি সবে এজন্য মনোযোগের সাথে শুনতে হবে কালকে গিয়ে যেন আরেকজনের কাছে বলতে পারেন না এই ওয়াজ শুনে চলুন শুরু করা যাক পৃথিবীর যত ডিপার্টমেন্ট আছে পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে পৃথিবীতে যত সেক্টর আছে পৃথিবীতে যত ডিফেন্স আছে সকল প্রতিষ্ঠান সকল ডিফেন্স সুস্থ সুন্দর চারিদিকে পরিচালনা হওয়ার সাথে নির্দিষ্ট কিছু নীতিমালা থাকে আইনটাকে নাম থাকে সব জিনিসের একটা আইন আছে এটা মাইকটা চলতেছে একটা আইন আছে এইটা যদি আমি এখানে দাঁড়িয়ে এখানে গাছে থাকায় পাবো ঘরে যদি থাকে বড় আওয়াজ তাহলে মাইকটা চলবে চলবে এটা একটা নীতিমালা প্রত্যেকটা নীতিমালা আছে যেমন আর্মি ডিপার্টমেন্টের আইন আলাদা পুলিশ ডিপার্টমেন্টের আইন আলাদা স্কুলের আইন আলাদা কলেজের আইন আলাদা মাদ্রাসার আইন আলাদা সব ডিপার্টমেন্টের কিছু আলাদা আলাদা আইন যেমন যে কোনো ডিফেন্স থেকে আপনাকে চান সিকিউরিটি চান চাই সেটা পুলিশ ডিপার্টমেন্টে বলতে পারে আর্মি ডিপার্টমেন্টে বলতে পারে ইয়ার বলতে পারে মিডিয়া বলতে পারে যে কোনো সেক্টরে যদি আপনাকে চান করতে চান তো সেই ডিপার্টমেন্টের আইন হলো আপনার সারা শরীরে কোনো হওয়া যাবে যদি আপনার একটা আঙ্গুল না থাকে আপনি আঙ্গুলের চান্স পাবেন যারা করলে তারা পাবে কথা বলেন পাবেন একটা আঙ্গুল না থাকে আপনাকে পুলিশ
মিশিয়ে দেবে আর মিশিয়ে দেবে কারণ ওই ডিপার্টমেন্টের আইন হলো আপনার সারা শরীরের কোনো অঙ্গ ওই ডিপার্টমেন্টে আপনি এলাম না পক্ষান্তরে আপনি স্কুলে যান আপনার একটা হাত থেকে আপনাকে স্কুলে নেবেন হাত নাই ছেলে দেখেন না একজনটা মাদ্রাসার ছাত্র আছে না দুইজন নাই হাফিজে কোরআন আছে না আমি আওয়াজটা ভালো করবো আর কি করে বলেন আর একটা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন গোলাম আমার জান্নাতুল ফিরদাউসের নির্দিষ্ট কিছু কানুন আছে বিধান আছে 6 থেকে 7 টা গুনাহ 6 থেকে 7 টা যে মানুষরা মানতে পারবে ওই মানুষরা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে আমার আল্লাহ কালাম হাকিমের মধ্যে ফরমান উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিল কাওস ওম ফিহা আবার বলতেছে الذين يرثون الفردوس জান্নাত বানাইছি তার মধ্যে আকার লেভেলের জান্নাত আমি তোকে দেব সব কিছু জান্নাত বড় বড় জান্নাতে তুমি একটা জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসের ওয়াজিব মানে এটা একটা কথা বলি আমরা জানি কোন মানুষ যদি বিপদ করে মৃত ব্যক্তি টাকা পয়সা বাড়ি ঘর জমা যদি সর্বসম্পত্তির মালিক সে হয় না আপনাদের এলাকায় কি বলে আচ্ছা তাহলে বুঝা গেল আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিলে তা ওয়াজিব বানাই দিলে তা কেউ না কেউ পাচ্ছে না যারা উদাহরণ দিয়েছে মৃত ব্যক্তির ব্যবহার পূর্বক জান্নাত আপনাকে দিবে কথা বলে দিবে আসলে কি জান্নাত পূজা করবে কি দিবে জান্নাত শুধু নতুন নয় ইনটেক তোমার নাম দিচ্ছে না তিরমিজি শরীফের হাদিসে বলতে আছে জান্নাত তৈরি করার পর আল্লাহ জান্নাতকে প্র্যাকটিস করে দিয়েছে প্র্যাকটিক্যালি কথা আল্লাহর কোন ফেরেশতা করার মানুষ কেবল ওই ব্যক্তি করবে যে ব্যক্তি দ্বারা আল্লাহ জান্নাত করে তাহলে জান্নাত শুধু নতুন আমার ولا
কিন্তু এমন হতে পারে এমন জান্নাত আমি তোকে দেব। তাহলে কিন্তু আল্লাহ উনারে যখন ওয়াজ শুরু করলেন মালিক বললেন মালিক বলে কি মুফাসসিরিন একরাম লিখেছেন মালিক বলতে তিন ওয়ারিস হওয়া মালিক ওয়ারিস হওয়া আপনার এই মাঠের পাশে 5% জমি 5 লাখ টাকা দরদাম করছে জমিওয়ালার এই ডাবল পুলিশ খাসের দোস্তকে ভাত খাওয়াইছে দেশে তো কিছু দিয়েছে টাকা পয়সা দিয়েছে ভাই সরকার কোটি টাকা দিয়ে সাহায্য করতে দেয় আমার জমি দিয়ে দেয় হোটেলের মধ্যে সাইকেল দিয়ে আয় বলে ভাই 6 লাখ টাকা দিতে একবার ভাই আমি জমি ভাই আগামী সপ্তাহ পরে সপ্তাহ যোগাযোগ করলে ভাই জমি দেন না ভাই জমি দিয়ে বলা চিন্তা করবে পরে সপ্তাহে এত কষ্ট করে জমি বিক্রি করে বহু টাকা জোগাড় করে আপনার জমি লাগবে না কিন্তু ওই বাবার সম্পত্তি যদি 500 অংশ নয় 50,000 বিঘা যদি কাল মারা যায় আর ওই বাবা যদি 50,000 বিঘা সম্পত্তি থাকে 50,000 বিঘা সম্পত্তিওয়ালা বাবা মারা যাওয়ার পর সন্তান ওই সম্পদ দখল করার জন্য ওকে কেস করা লাগে আদালতে মামলা করা লাগে চেয়ারম্যানের কাছে দেওয়া লাগে সারা পৃথিবীতে যত বাবা মারা যাবে যত হাজার বিঘা সম্পত্তির মালিক হোক না কেন বাবা মারা যাওয়ার সাথে সাথে বিনা বিচার যেন সন্তান ওই সম্পদের মালিক হয়ে যায়। আমার আল্লাহ বলে দিলাম এই 6 থেকে 7টা যদি মালা চালু করবে তখন কিন্তু বিচার লাগবে না বিনা বিচারে সে আমার জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য বুঝতে পারছেন এটা জানেন
ঝোঁকে লাগা কবিয়ে দেবে উনার মুহূর্তে পয়গম্বর সাহেবী দুলাল কায়াম করে নূর শীর্ষস্থানে পয়গম্বর কাছে এসে যাচ্ছে পানি থেকে ডাক দিচ্ছে ইয়া আল্লাহ তুমি কি আমার বেটা আমার ছেলেকে হুকুম আলী আলাইহিস সালাম পয়গম্বর আপনার আমল ছিনালে শাকরা অনেকে এরকম বলে আমার দাদা হাসি আমার বাপ হাসি আমার বড় পুরুষের মধ্যে আমার ছোট পুরুষের মধ্যে আগে এসে পাঁচজন চুপ দিয়ে দিয়েছে নবীর ছেলে জাহান্নামে যাচ্ছে আপনারই পোষে গেল এই জন্য ইমান অর্জন করতে ইমানকে আমার করতে অনেকে আমাকে ভাই হুজুর আমরা নামাজ না পড়লে ইমান আমাদের দোষ বুড়া পাইবেন নামাজ না পড়লে ইমান ঠিক করতে তুমি নামাজ পড়তে ইমান তুমি হজ করে ছোট করলা যাকাত দিছো না ইমান ইসলামে আমল না করতে ইমান তুমি একটা বড় ইমান দোষ করতে ইমান কথা বলে ঠিক আছে না ইমান ইমান মাঝে দুর্বল হয় দুর্বলের কারণে মানুষের ইমান হালকা হয় পাতলা হয় সিরে যায় মানুষের ইমান না যায় এটা কি রিনুমুনি হয় রিনুমুনি হয় রেজিস্ট্রেশন নাম্বার কিছু নিলে এটা বছরের বছরে রিনুমুনি হয় যেমন ঠিক ইমান আছে ইমানকে রিনু করতে হয় রিনু কেমনে করবে তিরমিজি শরীফে হাদিস আছে রাসূল দৈনন্দিন ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর কালিমায়ে তাইয়্যিবা করতেন এবং ঈমান উম্মতকে রিনু করা শিখিয়েছেন ঈমান রিনু করা শিখিয়েছেন এই জন্য কালিমায়ে তাইয়্যিবা করতে ঈমানকে রিনু করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে সাধারণ শাখা এবং শাখা যে একটা পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা একটা পবিত্র শাখা আর সর্বশেষ ইমান শাখাটা হলো ইমামতুল আযান দৈনিক রাস্তা থেকে ময়লা সরে দেওয়া আর আমরা খুব সুন্দর করে দোকানপাট ঝাড়ু দিয়া ময়লাগুলো পলিথিনের মধ্যে ভরিয়ে রাস্তায় রাস্তায় রাখি কথা বলেন সাধারণ মানুষকে অথচ এটা সর্বনিম্ন ইমান রাস্তা থেকে ময়লা সরে দিতে বলছে আর আপনি ময়লাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে রাস্তার পাশে রেখে দিলেন তাহলে সর্বনিম্ন ইমানকে আমাদের দূরে আসে বড় আফসোস থার্মিটাকে ইমান আপনি দিয়ে দিয়েছে থার্মিটাকে ইমান আপনি দিয়ে দিয়েছে মনে রাখবেন কোরআন হাদিস রাসূল ওলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা শোনার পর ইসলামের বিরুদ্ধে কথা শোনার পর যার ভিতরে জ্বালা যন্ত্রণা হয় না ইসলামের বিরুদ্ধে কথা শুনছে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা শুনছে নবীর বিরুদ্ধে কথা শুনছে আপনার ভিতরে জ্বালা করা হচ্ছে আপনার ভিতরে কষ্ট হচ্ছে তাহলে কিছু হবে আপনার ইমান কাজ করতেছে আল্লাহ আমাদেরকে বলছেন ইমানের দাবি করেন ইমান আছে ইমান ইমান নেই হাদিসে আসছে যে ব্যক্তি শ্বাস নিঃশ্বাস করতে লা ইলাহা ইল্লাল্লাহ আসার জন্য সে জান্নাতে চলে যাবে আমাদের এক মুহাদ্দিস হাদিস পড়তে প্রায় হাদিস পড়তে মাসকাল দিতে আমরা জিজ্ঞাসা করে বলেন ऐसे কাই হাদিস পড়াচ্ছে এত বড় বড় হাদিস পড়াচ্ছে তাফসীর পড়াচ্ছে মাঝে মধ্যে আপনি লাইভে কথা বলতেছেন তখন বলে যাচ্ছে ভাই আমি হাদিস পেয়েছি এই ব্যক্তি সর্বশেষ বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি করে বিশ্বাস আমাদের জান্নাত দিয়ে দেবে এই জন্য আমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি যে এই কথাটা সর্বশেষ বিশ্বাস করে দেবে এক নম্বর সবকের নাম কি বা সবাই বলেন ইমান আমার আল্লাহ বলেন তাকওয়া আল্লাহ আল্লাহ তাআআহাদিল মুমিনুন যারা ঈমান ওয়ালা তারা করলো আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নাম থেকে তুমি
আওয়াজ করে বলেন সব কিছুর মালিক আল্লাহ। গোলামের ডাকে আর একটা কথা বলে এই সামনে থেকে যত ইচ্ছা এ আমাকে বিভিন্ন পরিবেশ তার মধ্যে একটা পরিবেশ মানুষের মাথা লেগে আছে দুনিয়াতে আমাদের সারা ওই কারণে আমাদের মানুষ চালিয়ে পারে হাঁটতে পারে হাসলের মাথাকে মাথা পড়ে গেতে আসে ঠিক ওই সে যত বেশি উঁচু তার লাইফ হবে কত চকচকে চকচকে সে দ্রুত রাস্তা মারতে পারবে যে শুধু শুক্রবারে নামাজ পড়ছে আর সারা সপ্তাহে দ্রুত অপরাধ হয় লাইফে দেখা যায় এসব থেকে চালু বেশি তাদের পায় পৌঁছাতে করায় তার মতার পর ভয়ঙ্কর রাস্তা করছে তারপর তোমাকে নিয়ে এক দিতে চাচ্ছে চোখের পক্ষে পারি দিয়া আল্লাহ চাঁদা চোখ হেঁটে হেঁটে যাবে আরো বসে বসে আরো পুলিং করে বসে আমাদের আরো ইমান কিন্তু হাদিসে সুবহান মাসা হাসান হাসান মাসা আমল সামনে যেতে পারবে না পিছনে পরে কিন্তু জাহান্নামে জাহান্নামে মাসলাতে এই করার কারণে জাহান্নামের কাছে করিয়ে দেন আল্লাহ অন্যরা বান্দারা করে দেখতেছে ওদের 100 এর ইমানের সাথে দেয়াছে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি আল্লাহ ওদের থেকে জান্নাত দিয়ে দাও সাথে সাথে আমি জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ ভাই যদি আমার শুরু হয় তবে জাহান্নামের পালা একটা করে ভাগ নিয়ে জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে একটা করে গুনাহগারের জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে জাহান্নামের আগুন পূজিত হয়ে যাবে জাহান্নামের আগুন বিষ্ণু সেটাও উঠতে থাকবে জাহান্নামের কথা চিন্তা দিয়ে অভিমানে থাকবে আল্লাহর মাসি আল্লাহর পাপি আছে আল্লাহর কি গুনাহগার আছে আল্লাহ মানে দাও আল্লাহর দাও আল্লাহ মানে দাও আল্লাহকে ভক্তি হয় আল্লাহ মানে দাও আল্লাহ মানে দাও জাহান্নামের অন্ধকার ওটা আসলে মান ভয় করে নামতে থাকবে মানুষ ভয়ের চোখে ওই জায়গার কাছে চলে আসবে ছোট মানুষের চিন্তা নামে পর্যন্ত চলে যাবে মানুষ ছোটাছুটি করতে থাকবে আল্লাহ তাআলা আগুন যাওয়া কোনো জায়গা যাওয়ার কোনো জায়গা থাকবে না মানুষ ছোটাছুটি করতে থাকবে স্বয়ং আল্লাহ পর্যন্ত ভাবলে যাবে জিবরিল ফেরেশতার মতো বড় ফেরেশতা আল্লাহ আরশা জিনের পায়ে ধরে নামতে থাকবে রব্বে সাল্লি আল্লাহ আমার নিরাপদ বান্দা আল্লাহ নিরাপদ বান্দা আল্লাহ নিরাপদ বান্দা জিবরিল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে পরিণত করে থাকবে জাহান্নামের হুঙ্কারে জাহান্নামের চিন্তারে আসলে মাটির মানুষগুলো অবস্থা খারাপ হয়ে যাবে এক পর্যায়ে এত বেশি জাহান্নাম চিন্তা করতে থাকবে এত বেশি জাহান্নাম চিন্তা করতে থাকবে ছোট্ট ছোট্ট শিশুগুলো জাহান্নামের চিন্তায় করতে থাকবে মুক্তির ছোট্ট ছোট্ট শিশুরা পুরো হয়ে যাবে আমার আল্লাহ জাহান্নাম মানব জাহান্নাম ভিতর জাহান্নাম বন্ধুবার মাটিতে জাহান্নাম বন্ধুবার মাটিতে জাহান্নাম নদীর পানি জাহান্নাম দেবে সাগরের পানি জাহান্নাম দেবে
জাহান্নাম ভেবে নাও কতরা পানির জাহান্নাম সংরক্ষিত পানি থেকে একটা ফোঁটা পানি জাহান্নামের ভিতরে পড়ার সাথে সাথে আল্লাহর জাহান্নাম নিষ্পাপ হয়ে যাবে আমি সংরক্ষণ করে রেখেছি সমস্ত প্রাণী জাহান্নাম জানিয়ে কিন্তু 100 ঘন্টা একটা চোখের পানি ফোটা টানানোর কথা আমার জাহান্নামের না এক নম্বর শপথের নাম কি সবাই বলেন এক নম্বর শপথের নাম কি নম্বর সবকের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন দুই নম্বর হলো নামাজ দুই নম্বর নামাজ নামাজে দাঁড়ানো ওয়াসফ অনেকগুলো ওয়াসফ এরপর আমি বেশি পছন্দ করি একটা বিজ্ঞানের লজিক থেকে আপনাকে নামাজ কেন করতে হবে ডক্টর মরিস পোপাই অনেক ভাষা কথা বলেছে সে চ্যালেঞ্জ করছিল পৃথিবীতে কোনো কোনে এমন কাজ যার মতো করবে মুসলমানরা বলছিল না এই কিতাবে বলেছে তো ডক্টর মরিস পোপাই বলছিল যে আমি কোরআন জানি না এই তো এটা দেখাতে না মেধাবী মানুষ তো সাথে সাথে সৌদি হয়ে গেছে আরো কাছে গিয়ে 2 বছরে আমি ভাষা করতেছি কোরআন শরীফ পড়া শুরু করছে ভুল ধরে ফেলেছে ও জিন্দেগি ভুল ধরা করে কালিমা পড়ে চলে যাচ্ছে সুবহানাল্লাহ ডক্টর মরিস পোপাই একটা লজিক দিয়েছেন আপনি নামাজ পড়বেন কেন বলেন আপনার সুস্থ থাকার ছাত্র নামাজ পড়তে হবে উনি লজিক দিয়েছেন কিভাবে মানুষের শরীরে একটা মোটর আছে মোটর আপনারা ট্যাঙ্কিতে যে পানি তুলেন এটার নাম কি মোটর এই মোটর আছে মানুষের বুঝে উনি লজিক দিয়েছেন যে এই মোটর এই পরিমাণ পাওয়ারফুল নয় যে আপনার মাথার সব জায়গায় সে লাভ করতে পারবে এত শক্তিশালী পাওয়ার হয় না কোন পাওয়ারের মধ্যে হাত হর্ষ জ্ঞান হর্ষক্তি হচ্ছে ঠিক এই মোটরটা পাওয়ার করে মাথার সব জায়গায় সঞ্চালন করা শক্তিশালী কেন এক শক্তিশালী মোটর যদি দিত তাহলে শিকল শিকল ধ্যান আছে কত এই জন্য আপনার শক্তিশালী দেয় মিডিয়াম শক্তির একটা মোটর বেশি আপনার মাথার
হবে রোজা করার সময় আপনার সাইড রাস্তাকে জিজ্ঞাসা সাইড রাস্তার মধ্যে সমানভাবে সঞ্চালিত কিছু জায়গা আছে চিকন চিকন জায়গা এই জায়গায় চিকন চিকন সেগুলো হয় না এই জন্য আপনার বড় উঁচু হতে হবে মাথা নিচু হতে হবে তাহলে ওই জায়গায় সুস্থভাবে প্রাণ সঞ্চালিত হবে এইটার নাম চেষ্টা আপনি যদি আপনাকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে জমিনে চেষ্টা সুস্থ থাকতে হবে আপনাকে একটা হাদিস পড়ি কমপক্ষে নাহলে একবারে মাকুল মাকুল দেখা যায় তাই আমাদের ময়দানে সর্বপ্রথম চিন্তা করা হবে আল্লাহু আলহামদুলিল্লাহ জি আল্লাহ যদি নামাজ সব মাফ করে দিলাম আর বসে ভালো আর হাদিস আছে মামা আকারা সালাম মামা আকারা সালাম মনে হচ্ছে নামাজ কাজ করছে মনে হচ্ছে তুমি কাজ করতেছ মান হাত বলো যে বলছে কোরআন করতেছে আর হাদিস আছে আবু দাউদ আসছে এক কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে সঙ্গে সঙ্গে তার নামটা জাহান্নামে নিয়ে দিয়ে হবে এই জন্য নামাজ পড়তে কথা বলে না কেন জোরে বলে সুন্নাতুল সুন্নাহ নামাজে পারুজে গানা আওয়ালি মুসাল্লিনা লিল্লাহিনা আমি সিপাহীরা ছাত্রদের সাথে বলতেছি যে প্রত্যেকটা ছাত্রদের মধ্যে পাবে আমি একটা আপনাদেরকে খেলা দেওয়ার চেষ্টা করতেছি সব তারাই বলেন এক নম্বরে সবাই বলেন জোরে বলেন ভাষা শুধু ভাষা দুই নম্বর আগে বলেন আগে বলেন তিন নম্বর সবাই বলতে গেল আমাদের হাতুলের মধ্যে বলবেন ওয়াল্লাযিনাহুম আনির রাব্বিহিম সহজ ভাষা করি এই কাজ থেকে বেঁচে সবসময় মোবাইল করতেছে এই যে শরীর জানে না সব কিছু ধরতে একটা ভলিউম কাজ ব্যাপার করে শুধু মোবাইলের দিকে তাকিয়ে আছে চোখের দৃষ্টিটা অনেক লোক কাজ করছে অনেক সরল প্রকার কাজ অনেক ঘুমানো অনেক বেশি ভালো অনেক গল্প গুজব করা অনেক সমাজ অর্থ যত কাজ আছে মুভি নিয়ে কাজ করতে পারে এই কাজটা একটা শুধু হাদিস শুনে হযরত ওমরের নাম শুনছেন না ছোট সাহাবী মাথা চোখটা বলে ছোট না আরে বড় যার জান্নাতের সুসংবাদ বেঁচে থাকতে দুনিয়ায় থাকতে আল্লাহ যার ব্যাপারে আমার নবী বলছেন আমার পরে যদি নবী হতো লাকান নবী হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো বলেন একদিন আমরা যারা আয়েশা সিদ্দিকাকে নবীর সাথে সাথে নিয়ে কোরআন শোনাচ্ছি তো নবী বলেছেন আয়েশা এই যে দিলে একটা গাল লিখেছো বা সেগুলো না তুমিও তো দিবা আমিও তো দিতে আছে আমি স্ত্রী বউ প্রতি দিব বউ নিয়ে কোনো দিন ঢুকেছে তাদের লোকের কথা বাঙালি নিয়ে ঢুকে তো সময় লাগে নিজের বউ নিয়ে তোমরা পেয়েছে রসুলের একটা সুন্দর চিন্তা হবে পুরামের পুরী দিয়ে তোমরা দিয়ে মাথা কাটা ভাইয়া রসুল এটা পুরো মানুষের সামনে নবী ইচ্ছা করে নাম মাথা আগে গেছে তোমার বসে
তিরমিজির রাওয়ায়াতে আসছে 16,000 যুবকের শক্তি আল্লাহ নবী শরীরে দিয়েছে। আমার নবী ইচ্ছা করে নবী দিয়ে গেছে আল্লাহ তার আগে আরেকদিন আজকে আরেকটা করবে আর যারা নবী শরীরে তাই করতে দিয়েছে আর দিয়েছে খবর আয়সা আজকে ফেসবুক কিন্তু আনন্দ আকাশের দিকে যতগুলো তারকারা নিজে হাজারে হিসাব করতে পারবো চতুর্দিক দিয়া চতুর্দিক দিয়ে বৃষ্টি পাড়ার কথা কোটি কোটি তারকা মানুষের পক্ষে হিসাব করা সম্ভব নয়। ডাক দিয়ে বলে আকাশের যতগুলো তারকারা দেখো এই তারকারা চাইতেও বেশি দেখি হযরত ওমর। আমরা যখন শিক্ষিতা আমি ওই দিক থেকেই আমার মনটা খারাপ নাম বলবো না আমার বাবা নাম বললাম নাম বলবো কোনটা চিন্তা করতেছি জিজ্ঞেস করবো কি আমল করেননি নবী বলছেন কোরআন থেকে তার চাইতে বেশি উনি বড় মানুষ সাহস একদিন সাহস করে বলে বসলাম আচ্ছা আপনি এমন কি আমল করেন নবী বলছেন আপনার চাইতে বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে মহামুমিন ও সারা জগতের উম্মতের মা আয়েশা তোমার আবু বকর যদি নবীর সাথে আমি ওমর সবটাই তোমার আবু বকর ছেড়ে দিবে বলতেছেন না ঘুমাইতেছেন আরেকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাত আবু বকর দিয়েছে আরেকটা হাত আবু বকর দিয়েছে দুই সাহাবীরা হাত আবু বকর সাহায্য একটা হাত আবু বকর দিয়েছি আরেকটা হাত ওমরের কাঁধে দিয়েছি দুই জনের কাঁধে দুইটা হাত দিয়া আমি কিয়ামত থেকে আল্লাহর একটু বিশাল বিখ্যাত একজন সাহাবী আন্দোলন বাংলাদেশের এই দেশের জন্য যত মারামারি কাটাকাটি এরকম 50টা বাংলাদেশে এক জায়গায় ঢুকে যত বড় হবে এর চেয়ে বড় যত বেশি আরো জরুরি হবে রাত্রেবেলায় বসে বসে হিসাব করতেছি বিবি সালাম দিয়ে প্রবেশ করছে আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন মহিলা মানুষের কথা শুনছে আপনারা আমাকে গিয়ে দিতে বসে এটা তো আর মহিলা মানুষের কথা শুনতে পারবে বন্ধ করে হযরত ওমরের টাকা করে কারণ স্বামী বান্ধব স্ত্রী বান্ধব ধারণা বান্ধব আর আমাদের অবস্থা আমাদের বউকে আমাদেরকে জায়গা দিতে হবে পজিটিভ হবে এই জন্য হাদিসের সাথে ভালো হয়ে উঠবে এবং যদি এই কথা বলছেন আমি আমার পরিবারের কাছে এটা পরিবারের লোকের কাছে ভালো দিতে হবে বহু মানুষ আছে পরিবারের কাছে উত্তম ব্যবহার করে মানুষের কাছে প্রচুর ব্যবহার করে
করেন খবরদার আপনার স্ত্রী আপনার মা আপনার সন্তান আপনাদের স্বামীর চিন্তা করছে আপনার সন্তান জানেন আপনার স্ত্রীর মালিক না শিক্ষাটা আরেক দিকে আলোচনা আমি বেরিয়ে যেতে চাচ্ছি আমি সবাইকে হবে আমি আপনার আমার চেহারা দেখলে তো গুণা হবে না আপনি কাকি বন্ধ করে নিলেন মনে হয় আমার চিনেন না আমি আমার চেহারা দেখলে তো গুণা হবে চিন্তা আমার কিন্তু পরিমাণ করে হয় নাই আমি বুঝতে পেরেছি তুমি আমার বিবি তুমি আমার বিশ্বাস তুমি আমার ভাঙ্গিনি তোমার চেহারা থেকে গুণা হবে না করলে বাড়িটা বন্ধ করে দিলাম আমি সরকারি অফিসের মধ্যে বসে সরকারি বাড়ির আলো ব্যবহার করে সরকারি হিসাব নিকাশে নিয়েছিলাম আমি চিন্তা করেছি এই বাড়ির আলো ব্যবহার করে যদি তোমার চেহারা দেখি কঠিন হয়ে যাবে আমার আল্লাহ সরকারি বাড়ির আলো ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর চেহারা দেখো ইন্টারনেট সম্মুখ করেছো মশা নিয়েছ আমি ওদের জবাব দেওয়ার জায়গা থাকবে না এই জন্য পাখিটা বন্ধ করে দিলাম প্রধানমন্ত্রী হবা না তাহলে কি করবো তাহলে কি করতে আর আমাদের দেশের মামলা সিদ্দিকের আমলে 6 মাস প্রধান বিচারপতি হলে তোমার বলতেছে একটা বিচার নাই এই বেকার অফিসে বিচার করতে জান্নাত নবী করে নিয়ে যেতে চাইলে ইসলাম শরীয়ত ঠিক সরকারি বাড়ির আলো ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর চেহারা দেখেছো এই পরিষ্ঠ উদ্ধার করেছো আমি আমার জবাব দেওয়ার জায়গা থাকবে না এই জন্য আমি বাড়িটা বন্ধ করে দিলাম অপচয় করেছে কথা বলে করছে ওই কথাটাই বুঝেই দেখি আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আন রাব্বিহিম কোনো কিছু অপচয় করা যাবে সরল না গেলে চলবে না যাবে খারাপ করবেন সবাই বলেন তিন নাম্বার অর্থহীন কাজ থেকে খুব দ্রুত গতিতে আজকে যদি জাকাত সরকারি ভাবে আমি কসম করলে আমার কসম ভঙ্গ হবে না
ঠিক রাষ্ট্রপতির এলাকায় হাওড়া চতুর্দিকে পাঁচটা মাঝখানে দিয়ে লাখ লাখ টাকা 2 নম্বর টাকা মানে পাশাপাশি না পারার কারণে টুকরা টুকরা ফেলে দিচ্ছে এটা কেন বলে যখন সংবাদ আসে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার টাকা 500 টাকা কেটে কেটে ফেলে দিচ্ছে পাঁচ কোটি টাকা গেছে হাজার হাজার টাকা সম্পত্তির মালিক কোটি কোটি মিলিয়ন 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 মালিক নিজে বলতে আমরা কত টাকা পারি জাকাত সেগুলি জাকাত কিন্তু জাকাত আমার দেশের মানুষ আমার প্রতি থাকে জাকাত ব্যবস্থা জাকাত কিন্তু একটা ছোট্ট কথা বলি এটা কিন্তু পড়া হাদিসের কথা না এটা ইসলামের মধ্যে ঠিক আছে বলবো থাকবে তো না বিরক্ত হচ্ছে 12টা যে পার হয়ে গেছে ভয় লাগতেছে আপনারা যদি বদল না করেন আমারও এইটা আমার বড় ভয় চলছে আমরা যদি আসলে সত্যি আমার চাকরি যদি কত দেয় আর আমি নিত্য চাকরি গেলে আমি একটা খবর করে দিতে পারবো কিন্তু আপনাদের তো সমস্যা আপনারা তো ও হুজুরের নাম জাকাত ব্যবস্থা দেখেন ইসলামে মুখামতি কেউ সাপোর্ট করে না আবার একটা সব দিয়ে দিবেন আপনি নাঙ্গা বলতে এটাকে ইসলাম সাপোর্ট করে ভাগাভাগি ব্যবস্থা দলিল আয়াত দিয়ে দিবেন إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আপনি সব দান করে যে ফকির হলো একবারে কিছু দিতে যাচ্ছে কোথায় থাকবে তো এটা আমাদের সমাজের মধ্যে বেশ কিছু ফেটেছে বিক্রি আছে এক রাস্তায় প্রত্যেকটা বলে ইসলামের মধ্যে গেছে চাকরি চাকরি বাবা মরার সময় না এসে বলছে এত বিশাল কি করে দেখবি বাবা আসলে বেশি কিছু করা যাবে না অনেক কষ্ট করে একটা নাম ধরে মানুষ তোমার নামে একটা অনুষ্ঠান করতে হয় তোরে সংসার মানুষের খাবার শেষ করতে দুই নম্বর তুই কি করবি বেশি বেশি তুমি যেহেতু মানুষ তোমার খবরটা যদি পাকা না করে একবারে কেমন দেখে না ওই মরা মানুষকে বিল্ডিং বাড়ি লাগে মানুষের পাকা করে তিন নম্বর তুই ঠিক করে দিলে তোর সংসারটা দে বাবা আসলে বড় ভাইরা বেশি বেশি এতটা করা যাবে তুমি যেহেতু একটা বড় লোক মানুষ এলাকা ঘটনা মানুষ নাম করা মানুষ তোমার কাপড়ের কাপড়টা কামে দিয়ে বড় মানুষের আত্মীয় বাড়ি গেলে যাবে হ্যাঁ তুই আমার নতুন কাপড় দিয়ে দিন মানুষ আনন্দ করতে নেক্সট সাইলেন্ট মাসালে চিন্তা করতেছে এই বাইরে ফেলে এখন আমি একটু যুদ্ধ করবো এই হবে আরেকটু সংসার আমার নতুন কাপড় দিয়ে বাবা তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি লোককে খবর দেবো বাবা এরকম সব না কথা করছি আমি শুধু তোমাকে সব করবো না সব করে তোমার শরীরের দুষ্ট টুকরা টুকরা করবো পুরা লোক মরা আগে করার কি হয়েছে ঘটনা কি তোমার সংসার একটা গরু জন্ম করেছিল বাবা দিয়ে সব খবর করিস গরম হয়ে গেছে বাবা বুঝো না ওই গরুর গোশতের সাথে তোমার গোশত মিক্স করে
টাকা দাঁড়াইতে বলতাম না। হ্যাঁ বাবা, হ্যাঁ তবে ওই মসজিদ করা যায় আপনার ওই এলাকার কত বাড়িতে পয়সা দিতেছে। খবরটা যদি আরেক মাসে কষ্ট হবে, রাগ করবে, মন খারাপ করবে, সবাই বলে এই নাম্বারে কি আর যদি বলে এই নাম্বার তিন নাম্বার অর্থহীন কাজ থেকে সবাই বলে অর্থহীন কাজ থেকে চার নাম্বার সবাই বলে চার নাম্বার এবার সেকেন্ড পার্টি সেকেন্ড পার্টি এই মুখটা সরল পঞ্চম নম্বর সিরিয়াল সেকেন্ড পার্টির প্রথম নম্বর সিরিয়াল তৈরি করতে গিয়ে আমার আল্লাহ কালামে হাকিমে পড়েনি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াতিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাকা إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فأولئك هم আল্লাহ বলেন ওই মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাতের মেহমান হবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতের মানুষ হবে, ওই মানুষটা নিজের ভূমিকাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, চাইছে ছেলে হবে, চাইছে মেয়ে হবে। খুলে শোনে না যুবক যুবতী ভাই বোনেরা, আমার এই কথাটা তোমরা একটু কান করে শুনে নাও ভাইরা আমার, এই কথাটা একটু কান করে শুনে নাও। যে গোপনের সামিল হবে সামান্য বিকলে তার জন্য আমি সামনে যাবে না। আমার আল্লাহ পঞ্চম নম্বর সিরিয়ালে আয়াতে কারিমায় বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। উত্তরের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহ বলেন আল্লাহ আসওয়াতিহিম আল্লাহ মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার আল্লাহ বলে বলেন সৌভাগ্যে পাওয়ার জিনিস যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। একটা পন্থা মাথায় নিয়ে কোন জায়গায় ব্যবহার করবো ইল্লা বিধি ব্যবহার করতে পারবা, বিধি ব্যবহার করতে পারবা, বিধি ব্যবহার করার নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা লাগবে, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। প্রার্থনা রাস্তা ব্যবহার করা যাবে না, মন্ত্র ইউজ করা যাবে না, মুখ ব্যবহার করা যাবে না, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট জায়গা থেকে ব্যবহার করা লাগবে। আমরা আল্লাহ বলেন আল্লাহ মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম
তোমার তুমি আরেকটা হলো পানার ব্যবহার করা যাবে সারা পৃথিবীতে এখন পানি নাই যখন পানি হবে তখন আমি আমার নামাজ পড়বে পানি আপনি ব্যবহার করতে পারবেন বিবাহ ছাড়াই আর দুটি ব্যবহার করতে পারবেন বিবাহ করে এই দুই প্রকারের নারী ব্যবহার করা একমাত্র সারা পৃথিবীতে একমাত্র তারা আমার আল্লাহ থেকে বললেন ওলাম সালাম পুরুষে পুরুষে মেলামেশা করা অথবা মেয়ে মানুষ পায়খানা রাস্তা ব্যবহার করা অথবা ব্যবহার করা অথবা হস্তবৈঠক ব্যবহার করা অথবা অন্য কোনো প্রাণীর সাথে ব্যবহার করা অথবা যাত্রীর সাথে ব্যবহার করা অথবা অন্য কোনো মানুষের সাথে ব্যবহার করা মাটির মতো ব্যবহার করা অথবা নতুন কোনো পদ্ধতি যদি আবিষ্কার হয় সকল পদ্ধতি হারাম 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 একমাত্র নির্দিষ্ট জায়গা ছাড়া সকল পদ্ধতিতে যত পদ্ধতি পৃথিবীতে এসেছে যত পদ্ধতি হুকুম পৃথিবীতে আসবে সকল পদ্ধতি হারাম 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 বিবিদের জন্য একমাত্র স্বামী আর মহিলাদের জন্য একমাত্র স্বামী পুরুষের জন্য একমাত্র বিবি ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সব হারাম সব হারাম সব হারাম সেটা জবাব নামাজ পড়া করতে বলতে রাখবেন না করে শুরু করে না এগুলো ইসলাম জুমার নামাজ পড়তে বসে গাড়িতে বসে আপনার পেয়ে বলছে বললাম বাবা সামনে শুক্রবার সাক্ষাৎ করবে না হলে এ কথা আমি সাক্ষাৎ করতে পারবো মনে বলতে বলো এখন আমি বললাম আমি বললাম বাবা এটা কঠিন চিৎকার হয়ে যাবে সবাই অতিষ্ঠ হয়ে যাবে এরকম করে আমি চিল্লাতে করে কোন করেছে কোন গুণের কারণে চিল্লাতে করে পুলিশ তারা করবে ও হাতটা গর্ভবতী অবস্থায় আছে ও হাতটা হস্তময় করতো চৌকান হাত করতো এবং মহিলা মানুষ করে মহিলা মানুষেরা বিভিন্ন ব্যবহার করে ছোট বাচ্চা আছে মনে মহিলা আছে সব বলতে পারলাম না একটা পদ্ধতি ছাড়া সমস্ত নির্দিষ্ট জায়গা ছাড়া সমস্ত পদ্ধতি চাই সেটা মহিলা মানুষ চাই সেটা পুরুষ মানুষ চাই সেটা সেই পদ্ধতি আবিষ্কার না চাই আরো বছর পর আবিষ্কার হতে লাগে সকল পদ্ধতি হারাম একমাত্র হারাম স্ত্রী স্বামী স্ত্রী ব্যবহার একমাত্র হারাম স্বামী স্ত্রী ব্যবহার এটাই যায় না আসলে বাবা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে হারাম সংসার মেলামেশা করার পর গোসলের প্রতিটা পানির ফোটায় ফোটায় আমার জৈবিক চাহিদা করলাম এর মধ্যে আবার নেকি কেন এই জন্য আমি ছেড়ে যেতে দিচ্ছি এক নিঃশ্বাসে বলে দিচ্ছি আমার উদ্ধারই আপনি শেষ করার রাগ হবে সবাই এক নাম্বার সবাই বসে থাকে